কোনো জায়গাতে, রাতে দিনে সকালে দুপুরে সকালে, চলতে ফিরতে উঠতে বসতে, বাজারে মার্কেটে মসজিদে বাড়িতে, দোস্ত বন্ধুকে নিয়ে যখনই কথা বলবো, আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় আল্লাহর ভয় তোমরা নিজের অন্তরে রাখবে। আর যখনই তোমরা কথা বলবে, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা নরম নরম কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। যেমন আল্লাহ মা বাপের সম্পর্কে আল্লাহ বলেছেন কাউলান কারীমা, মা বাপের সাথে যখন কথা বলবে তখন তোমরা নরম নরম করে কথা বলবে, মাধুর্যের সাথে, মিষ্টি মাখা মধু মাখা কণ্ঠে মা বাবার সাথে কথা বলবে। এমনি যখন লোকের সামনে কথা বলবে তাও তোমরা মিষ্টি মিষ্টি করে কথা বলবে। ভাই আমার, বন্ধু আমার, একটা মানুষকে যদি মিষ্টি কথা ভালো কথা বলেন, এটাও আপনার জন্য সাদাকা। আল্লাহ বলছেন কাউলুম মারুফুন সাদাকা, একটা ভালো কথা যদি বলেন এটা আপনার দান করার মতো নেকি। পারলে ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন, খামোশ থাকেন, কথা বলিয়েন না। ভালো কথা যদি বলেন তো আপনাকে দোয়া দিবে, আপনাকে আশীর্বাদ দেবে। মা বোন আমার, আপনার বাড়িতে একজন কোন সাইল ভিক্ষুক এসেছে, আসার পরে একজন ভিক্ষুক বলছে, মা যদি কিছু থাকে তো তাড়াতাড়ি করে খাবার দাও। খবরদার রে মা, আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার দাঁতের ঝিড়কি দিয়ে এই ধরনের কথা বলিও না। ওরে কামাসুদের বেটা কামাসুদ, আমার স্বামী মাঠে কাজ করছে, ওকে আগে নাস্তা দিব না, আগে তোকে দিয়ে পাঠাবো রে আমার দরদি। হে আমার মা, খবরদার এই ধরনের কথা বলিও না। যদি কোনো ভিক্ষুক আসে তাকে বলবে, যদি মহিলা হয় মা বলে বলবে, বোন বলে বলবে, বোন রে মা গে একটু পরে আয়, 1 ঘন্টা পরে আয়, তারপরে তোকে আমি খাবার দেব। পুরুষ যদি থাকে তো বাপজি বলে, ভাই বলে, চাচা বলে, বা অন্য কোনো ভাষা বলে তাকে বিদায় করবে। জীবনে কোনো দিন ঝিড়কি নিয়ে কোনো সাইলকে ভিক্ষুককে কথা বলিয়েন না। আল্লাহ বলছেন নরম কথা বলো। নরম কথা যদি বলেন তো আপনাকে মানুষ দোয়া দিবে, আল্লাহর কাছে ভালাই পাবেন। চলুন এবার আমি সব সময় রাত দিন চলতে ফিরতে সব সময় আমরা মিথ্যা কথা বলে 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 আমাদের অভ্যাস হয়ে গেছে। মিথ্যা ছাড়া আমরা 1 মিনিটও থাকতে পারি না। কিনা বেচাতেই মিথ্যা, চলাফেরাতেও মিথ্যা, চলতে ফিরতেও মিথ্যা। কিন্তু ভাই মিথ্যা কথা বলে কি আমরা পার হতে পারবো? বলেন তো, পার হতে পারবো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইনফিতার, আপনি খুলে দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মুমিন রে, আমি আল্লাহ তোমাদের কাঁধে 2টি বর্ডার সিকিউরিটি আমি আল্লাহ রেখে দিয়েছি। ভালো কথা বলবে, ডান দিকের ফেরেশতা লিখবে, নামাজ পড়বে, দোয়া পড়বে, সালাম দিবে, নরম কথা বলবে, ডান দিকের ফেরেশতা আপনার লিপিবদ্ধ করতে আছে, যেন ক্যালকুলেটরে যেন রেকর্ডিং হতে আছে। মন্দ কাজ করবেন, বাম দিকের ফেরেশতা লিখতে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ বলেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে ধোঁকা দিতে পারো, গ্রামের সরদার মণ্ডলকে ধোঁকা দিতে পারো, মসজিদের ইমামকে ধোঁকা দিতে পারো, কিন্তু আমি আল্লাহ 2টি আমি আল্লাহ বর্ডার সিকিউরিটি আমি নিযুক্ত করে রেখেছি, এরা সব সময় লিখতে আছে। এরা নিজের কাজে ব্যস্ত আছে, সব সময় লিখছে। আমি ভালো কথা বলছি, রেকর্ডিং হচ্ছে। মন্দ কথা বলবেন ভাই বাপজি আমার, মা বোনে আমার, ফাহেশ কথা, অশ্লীল কথা, মুখে আপনি অশ্লীল অকথ্য গালি দিচ্ছেন, মুখে খারাপ ভাষা ব্যবহার করছেন, সব সময় আপনার রেকর্ডিং হতে আছে। আল্লাহ বলছেন মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যে একটা কথা, যে একটি বাক্য মুখ থেকে উচ্চারণ করছে, এটাও আপনার আল্লাহর সামনে ধরা পড়ছে।
যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, হিসাব নেবেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকল নারী পুরুষ মেমোরি চিপস কার্ডের মতো যেমন আমরা মোবাইলে ব্যবহার করি, এই চিপসটাকে মেমোরিটাকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেশিনের ভিতরে দেবেন। সঙ্গে সঙ্গে মিনি পর্দার মতো সারা জীবনের যত আমল রয়েছে ভালো মন্দ সব আপনার মিনি পর্দায় ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। সেদিন বান্দা বলবেন, হে আল্লাহ রব্বুল আলামিন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। মাবুদ রে, কিয়ামতের মাঠে মানুষ সেদিন নিজের আমলনামা দেখবে আর তারা আফসোস করে বলবে, হায় হায় কি এমন আশ্চর্য কিতাব, জালসাতে গিয়ে মিথ্যা বলেছিলাম, জালসাতে গিয়ে সত্য কথা বলেছিলাম, অমুক লোককে মিথ্যা কথা বলে সামান বিক্রি করেছিলাম, মিথ্যা কসম খেয়ে বেশি টাকা নিয়ে সামানটাকে ওই গ্রাহককে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সব আমার আমলনামায় ধরা পড়েছে। কোন এমন আশ্চর্য কিতাব গো আল্লাহ রব্বুল আলামিন একটাও ছাড়া পড়েনি। সেদিন আশ্চর্যিত হয়ে সেদিন আপনি আমি নিজের আমলনামায় দেখতে পাবো। মানুষকে ধোঁকা দিবেন, ফারিস্তাকে ধোঁকা দেওয়া যাবে না। তারা রেকর্ডিং করতে আছে, কল রেকর্ডিং হতে আছে। ভাই আপনাকে একটা উদাহরণ দিই, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে ভালোবাসা করে, অবশেষে ছেলেটা ধরা পড়লো, খুব চক্রান্ত চালিয়ে তারপরে ওই ছেলেটার মেমোরি কার্ডটাকে নিয়ে চিপসটাকে নিয়ে থানাতে নিয়ে যাওয়া হবে। একটা মেশিন আছে, যখন ওই চিপসটাকে দেওয়া হবে, ওই প্রেমিক প্রেমিকার সাথে 10 বছর ধরে যত কথা বলেছে, টাইম মাস সাল সব সেকেন্ড মিনিট যা কথা বলেছে সব টেপ রেকর্ডে ধরা পড়ে কি পড়ে না? আমার আল্লাহ বলছেন, একটা মানুষ যদি এতটুকু ব্রেন খাটিয়ে একটা মানুষের 10 বছরের সব কথাকে রেকর্ড করে রাখতে পারে, তো আমি আল্লাহ কেন রাখতে পারি না? এর উপরে আপনাদের বিশ্বাস আছে কিনা বলুন তো? আছে তো বিশ্বাস? বিশ্বাস করতেই হবে, না হলে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন না। তো ভাই আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সত্যের উপকারিতা। সত্য বলবেন, সব সময় আপনার নোকসান হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, চেষ্টা করবেন যে মাওলানা জীবনে মিথ্যা কথা বলবো না। যখনই কথা বলবেন সত্য কথা বলার চেষ্টা করবেন। রাতে দিনে সমাজে মসজিদে বাড়িতে আপ্রাণ চেষ্টা করবেন যে আমার মুখ দিয়ে যেন একটা মিথ্যা কথা না বের হয়। কেন? আল্লাহ আমাকে জিহবা দান করেছেন, এই কথা বলার ক্ষমতা দান করেছেন। এই জন্য বিশ্ব নবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার উপরে সত্য বলা ফরজ, তোমাকে সত্য বলতেই হবে। আলাইকুম বিসিদক ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। তুমি সত্য কথা যদি বলো, তোমাকে সত্য কোথায় নিয়ে যাবে? নেকির পথে নিয়ে যাবে। এই নেকি ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই নেকি তোমাকে জান্নাতের পথ দেখাবে। বলুন সুবহানাল্লাহ। আজ মানুষ সত্য মিথ্যা বলে কোনো তফাৎ নেই, এই জবান দিয়ে জিহবা দিয়ে যা ইচ্ছা তাই প্রকাশ করছে, খিলখিল করে হাসছে, মিথ্যা কসম অশ্লীল ভাষা দোকানে পাসারে। একটা আলেমে দ্বীন একটা যদি ইচ্ছা করে চায়ের দোকানে বসতে যাচ্ছে তো কথা বলতে পারে না, ওখান থেকে তাড়াতাড়ি করে মৌলভী সাহেবকে চলে আসতে হচ্ছে। কেন? আজ তারা খাবে গুটকা, রজনীবাস ইত্যাদি। তারা সবসময় মিথ্যা কথা, অশ্লীল ভাষা, কথায় কথায় গালি দেয়। আজ দোকান পাশে একটা আলেমের জায়গা নয়, কথা ঠিক কিনা বলুন? যেই কোনো জায়গাতে যেন একটা নামাজি মানুষ বসে যা আরাম করে খাবে, এই তো বিড়ি টানছে, ওইদিকে সিগারেট খাচ্ছে, এইদিকে মধু খাচ্ছে, ওইদিকে গুটকা খাচ্ছে, এইদিকে প্যাচার প্যাচার করে থুতু ফেলছে, ব্যস্ত হয়ে যাচ্ছে, কোনো মানুষের জায়গা নেই, আরামে বসে দুটো কথা বলবে বা শুনবে। এরকম পরিস্থিতি বর্তমান যুগে দোকানে বসা যায় না, কথা ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আপনি সব সময় সদা সর্বদা সত্য কথা বলুন। সত্যের কি গুণ? সত্য আপনাকে নাজাত দিতে পারে, সত্যই আপনাকে পরিত্রাণ দিতে পারে। আপনাকে চমৎকার একটা ঘটনা শোনাবো ভাই আমার, বন্ধু আমার। তার আগে একটা কথা শুনুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন একবার সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ভাই বাপজানের আমার, এরকম মঞ্চে যোগ্য সভাপতি থাকতে গেলে একবারে সিনা উঁচু করে কথা বলি, ভালো লাগে। উস্তাজুল আসাতিজা মনে করি, শিক্ষক মনে করে কথা বলতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, যদি ত্রুটি হয় মানুষ আমি হলে আমাকে মিস্টেক হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি নিজে খুশি হব, কিন্তু আজে বাজে কথা বলবো না। হাদিসের রাবি হযরতে আনাস তিনি বলছেন তাবেঈনকে সম্বোধন করে, ইন্নাকুম লাতামালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শার। আল্লাহ রাসূল সাহাবী বলছেন কে? তো আনাস। ও তাবেঈনগণ, তোমরা যে আমলগুলি করছো তোমরা ছোট ছোট মনে করছো, কিন্তু এই পাপগুলো এই গুনাহগুলো আমরা রাসূলের জামানায় বড় মারাত্মক মনে করতাম। আচ্ছা, রসুলকে যারা ইমানের অবস্থায় দেখেছেন তাদেরকে কি বলা হয়? কেউ একজন উত্তর দেন তো। আল্লাহর নবীকে যারা ইমানের অবস্থায় দেখেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। মাশাআল্লাহ, গুড গুড গুড, রাইট অ্যানসার। আলহামদুলিল্লাহ, সাহাবী বলা হয়। ইমানের অবস্থায় যারা সাহাবাদেরকে দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবেঈন। তাবেঈন বলা হয়। তো এই সাহাবী এবং তাবেঈনের ব্যবধান কত দূর? বেশি দূর নয়, তবে তারা সামান্য মিস্টেক করে দিতেন, এই পাপটাকে রাসূলের সাহাবীরা মারাত্মক মনে করতেন। চলুন, আজ আমি আপনি কত অহরহ গুনার কাজ করি, একটা দুটা কথা বলছি, এক দুটা কথা বলছি। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা বাতিল ভাবে অন্যায় ভাবে কারো মালকে ভক্ষণ করবে না। শাইখুল হাদিস মুমতাজ আলী সাহেব বলছিলেন যে কিয়ামতের মাঠে একটা মানুষ পাহাড়ের সমান নেকি নিয়ে আসার পরেও লোকটার নেকি শূন্য হয়ে যাবে। কে? ওই লোকটা হবে যেই লোকটা অবৈধভাবে মালকে আত্মসাৎ করেছে, ভক্ষণ করেছে, লুটে নিয়েছে। ও মুসলমান, আজ হরিশ্চন্দ্রপুর বাগুহা গ্রামের আপনাদের অত্র এলাকার সমাজকে বলতে চাই, আপনি আপনার ছেলের বিয়েতে 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নিলেন, 3 লক্ষ টাকা নিলেন, অ্যাপাচি গাড়ি নিলেন, আর আপনি সম্পূর্ণ মেয়ের বাপের কাছ থেকে টাকা নিলেন। মেয়ের বাপ নিঃস্ব গরিব, কিছু নেই। মসজিদে মসজিদে ওই মেয়ের অভিভাবক এই ছেলেকে পণ দেওয়ার জন্য আজ মসজিদে জুমার মসজিদে সালাম ফেরার পর লোকটা চোখের কোনা দিয়ে পানি ঝরায়, হাত দুটোকে ভিক্ষার হাত সামনে বাড়িয়ে দিয়ে বলে, আমি অমুক গ্রাম থেকে এসেছি, আমার ছেলে নেই, সব মেয়ে, আমার 2 নম্বর মেয়েটার বিয়ে দেব, 3 লক্ষ টাকা লাগবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ইমাম সাহেব তখন বলেন, বাপজি আপনি গেটের সামনে চলে যান, দরজার সামনে যান, গামছাটা পাতাবেন, ওখানে আপনাকে যে যা পারবে দিবে। কথা বলে কি বলে না বলুন? সেটাকে আমি আর আপনি এই কাজগুলো করি। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো বান্দার হক। যদি তুমি কোনো মানুষকে এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝোলা নিয়ে ঘোরাও, তুমি জেনে নাও তোমাকে একদিন ভিক্ষার ঝোলা হাতে করতে হবে। এই দুনিয়ায় যদি আমি আল্লাহ তোমাকে না দেখাই, তো কিয়ামতের মাঠে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বললেন যে তোমরা এমন আমল করবে যে আমলগুলোকে তোমরা ছোট মনে করবে। ও মুসলমান, এই গুনাহগুলো সাহাবারা মারাত্মক মনে করতেন। আজকে দেখুন মুসলমান, এই যে কালী পূজার রাত চলে গেল, আপনাদের এলাকায় গেল কি গেল না? কত মুসলমানকে দেখলেন হিন্দুর বাচ্চারা বসে বসে তাস খেলে, জুয়া খেলে, ওই জায়গাতে মুসলমানের বাচ্চা বসে বসে রাত কাটিয়েছে। আজ দেখুন বন্ধুকে ওই সুদের উপরে গাড়ি লাগিয়েছে। এরকম হাজার হাজার মুসলমান রাত কাটিয়ে দিল কাদের কাছে? ওই হিন্দু ভাইদের কাছে। কালী পুজোর রাতকে কেন্দ্র করে মুসলমান তুমি রাত কাটালে। যদি বলা হয় ও আব্দুল জব্বার ভাই তুমি ওখানে বসে কি করছিলে, তখন বলছে মাওলানা আমি এক দানও তাস জুয়া খেলিনি, আমি শুধু বসে বসে দেখছিলাম। এই গুনাহটা আমরা মারাত্মক মনে করি না। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনি জর্দা থেকে, বিমল থেকে, রাজনিবাস থেকে অনেক প্রকারের
হারামের নেশাদার দ্রব্য পান করছেন, খাচ্ছেন। মৌলভী সাহেব এটা তো হলো মাকরুহ, এটা খেলে কি গুনাহ হয়? ভাই আমার, বন্ধু আমার, আমি আপনি কি করছি? অনেক বড় বড় পাপ করছি। মেয়েকে আপনি জমিন দিলেন না, ছেলেকে সব জমিন দিয়ে দিলেন। কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। আপনি বলছেন এইগুলো তো সাধারণ ব্যাপার, এইগুলোতে কি যায় আসে? ওরে মুসলমান, তুমি কেমন মুসলমান? জলসার নামে মেলায় ঘুরো, শোনো না কোরআন। তুমি কেমন মুসলমান? জলসার নামে মেলায় ঘুরো, শোনো না কোরআন। নারী পুরুষ সবাই মিলে ঘুরে তারা আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে। জলসার নামে কলঙ্ক করে ধর্মকে করো অপমান। কেমন মুসলমান? জলসার নামে মেলায় ঘুরো, শোনো না কোরআন। জলসার নামে মেলায় ঘুরো, শোনো না কোরআন। কোনটা গেছিলা ভাই? জালসা শুনেছিলা? মুমতাজ আলী সাহেবের পরে কোন বক্তা এসেছিল? আর কইয়েন না ভাই, দুটা ছেড়ে লেগেছি, একবারে জালসার প্যান্ডেলে আসতেই দেয়নি। এবেলে জাম্পিং এ চড়বো, হিন্ডোলাই চড়বো, এই খাবো ওই খাবো করতে করতে রাত 10:30 হলো। কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, ঘুমিয়ে গেল। তখন আর জালসাতে যেতেই পাইনি। সময়টা কোথায় কাটালেন? মেলাতে। আল্লাহর সিসি ক্যামেরাতে আপনি ধরা পড়বেন না? পড়বেন কি পড়বেন না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। চলুন, আপনি আমি অনেক বড় পাপ করি কিন্তু সামান্য মনে করি। রাসূল কি বলছেন? এমন একটা জামানা আসবে মানুষ বড় বড় ভুল করে দিবে কিন্তু সামান্য মনে করবে। হিয়া আদাকুমি ফি আয়ুনিকুম মিনাশ শার। এই যে চোখের উপরে ছোট ছোট ভুরুগুলো আছে, দেখতে পাই কি ভাই? বাপজান আমরা দেখতে পাই না, মানে ক্ষীণ জিনিস, ছোট জিনিস। আল্লাহ রাসূল বললেন কিয়ামত আসার আগে আগে আমার উম্মতেরা বড় বড় পাপ করবে, কিন্তু কেমন করবে? একটা যেমন নাকের গোড়াতে মাছি বা মশা বসতে গেলে এভাবে হাঁকিয়ে দেয়, ঠিক ওরকম বড় বড় পাপ করে দিবে আর সামান্য মনে করবে। ভাইজান আমার, বন্ধু আমার, ঈমান আমাদের কেমন আর ঈমান ছিল সাহাবাদের কেমন, একটা চমৎকার আপনাকে ঘটনা শুনিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি বলছিলাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং তোমরা সদা সর্বদা মিষ্টি মিষ্টি করে কথা বলবে, তোমরা মিথ্যা কথা বলতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের সিম্পটম, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনখানা। রাসূল বলেছেন ইজা হাদাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলবে তো মিথ্যা কথা বলবে। আজ আমরা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না বাবজি, সব সময় মিথ্যা। মসজিদে আল্লাহর ঘরে বসেও মিথ্যা। আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের দ্বিতীয় নম্বর চরিত্র হলো তারা ওয়াদা করবে, অঙ্গীকার করবে আর খেলাফ করবে। কি ওয়াদা খেলাফ? ভাই নামাজ পড়বে? তোমার বাপের জানাজা এখানে রাখা আছে, নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? মাওলানা সাহেব আজকে আসরের পর থেকে নামাজ ধরে নিব। আসর, মাগরিব, এশা, জুমা, জুমা 3 জুমা হলো না, লোকটা নামাজ ছেড়ে দিল। ফির যখন আর কেউ মারা গেছে নিজের ছেলে, হারে বাজি সেদিন যে তুই বললি যে আমি নামাজ ছাড়বো না, তো নামাজ পড় রে বাজি পড়। ইমাম সাহেব বলতে হবে না ইনশাআল্লাহ আমি নামাজ ধরে নিব। তো এটা ওয়াদা খেলাফি হলো কি হলো না? আর একটা কথা শুনলেন, আপনার জমিনে একটা গরিব মানুষকে কাজ করালেন, কাজ করার পর ওই লোকটার 400 টাকা দিন মজুরি। আপনার বাড়িতে শুক্রবারের দিন জুমার পর টাকা চাইতে আসলো, ও হাজি সাহেব টাকাটা দেন, মার্কেটে যাব, বাড়িতে চাল নাই কিনে নিয়ে যাব। তখন হাজি সাহেব বলছে বাপরে আজকে আসিস না, রবিবারের দিন বেলা 10টার সময় আসিস। রবিবারের দিন যখন মাস্টার সাহেবের কাছে গেছে টাকা চাইতে, তখন বলছে কোন তোর সমাগম আছে, কালকে আসিস। এই করতে 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 ওই লোকটা পায়ের 2 জোড়া স্যান্ডেল ছিঁড়ে গেল। হাজি সাহেব মাস্টার সাহেব ওই মাসদুরকে, গরিব মানুষটাকে 1000 বার ওয়াদা করে সময় মতো টাকা দেয় না। নবীজি বলছেন উম্মত রে, যারা মুনাফিক হবে তাদের ভিতরে এই গুণ পাওয়া যাবে, এই বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই খাসলতটা পাওয়া যাবে। আল্লাহর নবী আরো বললেন হে আমার উম্মতেরা
শোনো, যারা মুনাফিক হবে ওয়াইদা উতিমানা খানা, আমানত দেওয়া হবে, আমানতে তারা খেয়ানত করবে। হে আমার বাপ, হে আমার ভাই, আমার মা বোন, আমানত আমরা কি বুঝি? মসজিদের টাকা জমা দিলে এটা আমানত, ঈদগাহের টাকা জমা দিলে এটা আমানত, কবরস্থানের টাকা ইমাম সাহেবকে মাদানী সাহেবকে জমা দিলেন এটা আমানত। কিন্তু বন্ধুরে এটা একটা আমানত। কিন্তু মা বোন আমার আর একটা আমানতের কথা শুনে নেন। যদি কোনো পুরুষকে নারীকে কোন একটা বদ আমল করতে দেখে নিয়েছেন, আপনি দেখে নিলেন একটা পুরুষ মানুষকে বা নারীকে, কেউ দেখেনি, শুধু আল্লাহ দেখেছেন। ওই নারী পুরুষ আপনার পা দুটো ধরে বলছে, বাপজি, ও চাচা, ও দাদা, আমি আপনার হাত ধরে বলছি এই কথাটা কাউকে বলিও না, আর বলিও না, বলিও না, আপনাকে এটা আমানত দিলাম। ওই লোকটা কথাটা শুনে চলে আসলো, কাউকে বলবো না। এবার চকে গেল চায়ের দোকানে বসে, তো ওই জায়গাতে বসে যেন শেয়ার করে দিল, গল্পটা করে দিল, অমুককে বললো, তুমুককে বললো, খবরটা চারিদিকে যেন ছড়িয়ে দিল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমাকে যদি কেউ একটা আমানত দেয় তো ওই কথাটাকে তুমি নিজে রাখিও, অন্যের সামনে খবরদার প্রচার করিও না। কাউকে মন্দ আমল করতে দেখে নিয়েছো, কাউকে বেবিচার করতে দেখে নিয়েছো, তুমি ছাড়া কেউ জানে না। যদি বলে দেয়, ও চাচা, কাউরে সামনে বলিও না, আমি আর জীবনে কাজ করব না, আপনি যদি গুপ্ত করে নেন, ছুপিয়ে নিতে পারেন, আমার আল্লাহ কিয়ামতের মাঠে আপনার হাজার হাজার এই রকমের দোষগুলোকে আমার আল্লাহ গুপ্ত করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাই আমার, কারো যদি আইবকে ছুপাতে পারেন তো আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আইবকে ছুপাবেন।